হাই ফ্রেন্ডস, আর সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা জিনিস ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে। চলো দেখে নেওয়া যাক কী জিনিস। এই ক্যানভাসটা আমাকে অর্ডার করেছিলেন রাজকুমার দা। আমি সত্যি কোনো দিন ভাবিনি যে 6x7 একটা বড় ক্যানভাস আমি পেন্টিং করতে পারবো, আমাকেও কেউ কোনো দিন অর্ডার দেবে। এটা আমার সত্যি ভাবনার বাইরে ছিল। তোমরা দেখো গোটা হাতে রং মেখে কী অবস্থা, কারণ এত বড় ক্যানভাসটাকে রং করে দেন তার উপর পেন্টিং করা সত্যিই ভীষণ চাপের। মানে তোমরা যারা বলো না যে এই জিনিসগুলোর এত দাম কেন, জিনিসগুলো এত দামি কেন হয়, তাদের একটাই কারণ যে জিনিসটার পিছনে পরিশ্রমটা না অগাধ পরিশ্রম থাকে। একটা ভালো পরিশ্রমভাবে জিনিসটা তৈরি করতে না পারলে কোনো দিনই সেই জিনিসের এত সুন্দর সফলতা আসে না, এত সুন্দর গেটআপ আসে না। হ্যাঁ, অবশ্যই আমি আমার কাজকে সুন্দর বলছি না, কিন্তু এতদিন যে কটা মানুষের কাজ করে দিয়েছি আজ পর্যন্ত কেউ আমাকে বলেনি যে এই কাজটা খারাপ হয়েছে। হ্যাঁ, খারাপ লাগা ভালো লাগা থাকতেই পারে, তবে সেটা হয়তো খুব কম সংখ্যক। আমি সকাল সকাল উঠে একদম ঘুম চোখ খুলেই আগে পেন্টিংয়ের ভিডিওটা জাস্ট আমি নেয়ার জন্য শ্যুট করে ফেলেছি, কারণ আমি জানি এই জিনিসটা হয়তো আজকেই আমার কাছ থেকে চলে যাবে। অলরেডি আমি চলে গিয়েছিলাম হাওড়া স্টেশন, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি একমাত্র ডেলিভারি করি হাওড়া স্টেশন পর্যন্তই। মাটির জিনিস থাকলে তবেই ডেলিভারি করি। আর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং জানিও যে কাজটা কেমন হয়েছে। আর এই কাজে অসম্ভব সাহায্য করেছে আমার বাবা। ওনাকেও আমি একদিন রং করাতে বসিয়ে দিয়েছিলাম, কারণ 6x7 অতখানি ক্যানভাসটাতে একার পক্ষে আমার রং করা কোনো দিনই সম্ভব ছিল না। আর তোমরা যদি এইভাবে এরকম একটা ক্যানভাস, এত সুন্দর একটা ক্যানভাস অর্ডার করতে চাও, তোমাদের বাজেট অনুযায়ী আমাকে বলতে পারো, সেরকমভাবেই কাস্টমাইজ করিয়ে নেওয়া যাবে। এমনটা নয় যে এইটার দাম এত বলেই তোমাকে এতটাই নিতে হবে। এখানে যেহেতু সবটাই আমি নিজে কাস্টমাইজ করি, তো সেক্ষেত্রে তোমরা আমাকে অর্ডার করতে পারো তোমাদের বাজেট অনুযায়ী, এবং কালারটাও তোমরা কাস্টমাইজ করিয়ে নিতে পারো। এটা যেহেতু বিয়ে পারপাসে অর্ডার করেছিলেন দাদা, তো সেক্ষেত্রে এটা লাল সাদা এবং একটু কালার কম্বিনেশনের মধ্যে রাখার চেষ্টা করেছি। তোমরা চাইলে তোমাদের পছন্দের রং দিয়েও করা যেতে পারে। সবশেষে আরেকটা কথা বলি। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি সরস্বতী পুজোর অর্ডার কবে থেকে নিচ্ছি বা কবে এখনও পর্যন্ত আছে। আমি ভিডিওতেই বলে দিই, তাহলে হয়তো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে পারবে। সরস্বতী পুজোর অর্ডার আমি অলরেডি বহুদিন আগে থেকেই শুরু করেছি। এখন প্রায় শেষের দিকে অর্ডার। এখন গোটা কয়েক অর্ডার আর নেব, কারণ আমি অর্ডার নেব এই কারণেই, আমার যেহেতু নিজস্ব টেলার দাদা আছেন, তাই আমার একটু হয়তো সম্ভব হয় যে কিছুদিন আগে পর্যন্ত অর্ডার নেওয়া। তাও আমার যখন চাপ বেশি হয়ে যায় তখন আমি অর্ডার নিতে পারি না। সেটা আমি দুর্গাপুজোর সময়তেই সবাইকে বলেছিলাম। তো তোমরা যখন যারা এখনও মনে করছো যে সরস্বতী পুজোর অর্ডার দেবে, তারা দিতে পারো। এবং এই ক্যানভাস পেইন্টিংটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। এবং তোমরা যদি তোমাদের ব্রাইডালের ফুল সেট বুকিং করতে চাও, অবশ্যই আমাকে জানিও, কারণ এই ছবিও গ্রুপে পোস্ট করা আছে। কী কী আমার কাছ থেকে পেয়ে যাবে তার একটা সম্পূর্ণ লিস্ট আমি তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা সেই অনুযায়ী দেখে অর্ডার করতে পারো তোমাদের কোনটা দরকার। আর সবার তো দরকার সমান হয় না। তোমরা তোমাদের পছন্দ মতন কাস্টমাইজ করিয়ে নিতে পারো সমস্ত কিছু জিনিস। আর এই ব্যাকড্রপটা সত্যি আমার কাছে একটা স্মৃতি হয়ে থাকুক।